হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কিছুক্ষণ আগে আমাদের মাধ্যমিক 2026 সালে যে ইতিহাস পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। তো আমরা দেখে নেব কয়েকটা প্রশ্ন যেগুলি তোমরা করে এসেছো, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি কী কী করেছো একদম সঠিকভাবে। তাই তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী নতুন আপডেট তুমি সবার প্রথমে পেয়ে যাও। তোমরা অবশ্যই জানাবে কার কয়টা প্রশ্নের উত্তর হয়েছে বা কোনটা তোমাদের ভুল হয়েছে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে মেনশন করবে। আর তোমরা এরকম নতুন নতুন আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আমাদের আজকে সেই বিশেষ প্রশ্নটি। আজকে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা ছিল সম্পূর্ণ ফুল মার্কস, কত 90 মার্কসে। এই 90 মার্কসে এটার সময় ছিল মাত্র 3 ঘন্টা। তো অবশ্যই তোমরা পরীক্ষাটা খুব ভালোই দিয়েছো আমি আশা করছি। তাহলে আমরা শুরু করছি আমাদের সেই প্রশ্নগুলি যেগুলি আজকে তোমরা অবশ্যই সলভ করেছো, সেই সমস্ত প্রশ্ন। আজকে আমরা প্রথম ক বিভাগ থেকে যেগুলো প্রশ্ন ছিল সেগুলো এমসিকিউ টাইপের। আমরা সেই এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেব। ক বিভাগে 20টি প্রশ্ন ছিল, মোট 20টি এমসিকিউ। আর সেই 20টি এমসিকিউ যে 20 মধ্যে 20 পেয়ে যাবে সে অবশ্যই একটা ভালো মার্কস পেয়ে যাবে। তাহলে আমরা দেখে নেব সেই 20টি এমসিকিউ কী ছিল। প্রথম প্রশ্ন যেটা আমরা দেখে নেব যে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটি মোট চিঠির সংখ্যা কত ছিল। ক আছে যে অপশান ক আছে 20টি, অপশান খ আছে 25টি, অপশান গ আছে 30টি, অপশান ঘ আছে 50টি। এখানে সঠিক উত্তরটি হবে গ, অপশান গ। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এই গ্রন্থটির চিঠির সংখ্যা ছিল 30টি। নেক্সট আমরা দেখে নেব জীবনস্মৃতি গ্রন্থটি লিখেছিলেন কে। জীবনস্মৃতি গ্রন্থটি লিখেছিলেন কে। এই প্রশ্নটির উত্তর হবে অপশান ক বিপিনচন্দ্র পাল, অপশান খ সরলা দেবী চৌধুরী রানী, অপশান গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সটে আমরা দেখে নেব যে রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। 3 নম্বর প্রশ্ন আছে যে রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। অপশান ক 1815 খ্রিস্টাব্দে, অপশান খ 1820 খ্রিস্টাব্দে, অপশান গ 1823 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1828 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে অবশ্যই অপশান গ 1828 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নগুলি আমরা দেখে নেব। নেক্সটে যে প্রশ্নটি আছে যে বামবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন। বামবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ক শিবনাথ শাস্ত্রী, অপশান খ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান গ উমেশচন্দ্র দত্ত, অপশান ঘ দ্বারকনাথ বিদ্যাভূষণ। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে অপশান গ উমেশচন্দ্র দত্ত। নেক্সট আমরা দেখে নেব কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1825 খ্রিস্টাব্দে, খ 1830 খ্রিস্টাব্দে, গ 1835 খ্রিস্টাব্দে, ঘ 1840 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটির উত্তর হবে অপশান গ 1835 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখে নেব যে ভারতের প্রথম উপনিবেশিক অরণ্য আইন পরিণীত হয় বা পাস হয়। অপশান ক 1865 খ্রিস্টাব্দে, অপশান খ 1870 খ্রিস্টাব্দে, অপশান গ 1878 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1880 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নটির উত্তর হবে অপশান ক 1865 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখে নেব এই প্রশ্নটা কিন্তু একটি ক্রিটিক্যাল প্রশ্ন ছিল যে গোয়া মুন্ডার অন্যতম নেতা কে ছিলেন। গোয়া মুন্ডার নেতা ছিল যে অপশান ক কোল বিদ্রোহীর, অপশান ক সাঁওতাল বিদ্রোহীর, অপশান ক মুন্ডা বিদ্রোহী, অপশান ঘ চোরাই বিদ্রোহী। তো অবশ্যই তোমরা মুন্ডা কথাটা শুনেই বুঝতে পারছো যে এটা মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। নেক্সট আমরা দেখে নেব যে 19 শতকে সভা সমিতির যুগ বলেছিলেন। 19 শতকে সভা সমিতির যুগ বলেছিলেন কে। অপশান ক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অপশান খ ডিওজিও, অপশান গ ডক্টর সুরেন্দ্রনাথ সেন, অপশান ঘ ডক্টর অনিল সেন। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে ঘ, অপশান ঘ ডক্টর অনিল শীল। নেক্সট আমরা দেখে নেব যে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1870 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, ঘ অপশান আছে 1876 খ্রিস্টাব্দে। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখে নেব যে ভারতসভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে। অপশান ক 1867 খ্রিস্টাব্দে, অপশান খ 1872 খ্রিস্টাব্দে, অপশান গ 1875 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1876 খ্রিস্টাব্দে। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে অপশান ঘ 1876 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখে নেব
নেক্সট আমরা দেখে নেব যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। অপশন ক সুরেন্দ্রনাথ বসু, অপশন খ রাসবিহারী বসু, অপশন গ জগদীশচন্দ্র বসু, অপশন ঘ কাদম্বিনী বসু। এই প্রশ্নটির উত্তর হবে অপশন গ জগদীশচন্দ্র বসু। নেক্সট আমরা দেখে নেব যে ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, চার্লস উইলকিনসন, সুকুমার রায়। এই প্রশ্নটির উত্তর হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, অপশন খ। নেক্সট আমরা দেখব যে 13 নম্বর প্রশ্নটি ছিল যে নিম্নলিখিত ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ক মতিলাল নেহরু, খ তেজ বাহাদুর সাপ্রু, গ বল্লভভাই প্যাটেল, অপশন ঘ লালা লাজপত রায়। এই প্রশ্নটির উত্তর হবে ঘ লালা লাজপত রায়। নেক্সট আমরা দেখে নেব 14 নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল অপশন ক মাদ্রাজে, অপশন ক মালাবার উপকূলে, অপশন গ পাঞ্জাবে, অপশন ঘ গুজরাটে। এটির উত্তর হবে অপশন ঘ গুজরাটে। নেক্সট আমরা দেখে নেব দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মোহন সেনগুপ্ত, অপশন খ রাসবিহারী বসু, অপশন গ চিত্তরঞ্জন দাস, অপশন ঘ বীরেন্দ্রনাথ শাসমল। নেক্সট আমরা দেখে নেব দুকড়ি বালা দেবী যুক্ত ছিলেন ছাত্র আন্দোলনে, নারী আন্দোলনে, বিপ্লবী আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে। এই প্রশ্নটির উত্তর হবে অপশন গ বিপ্লবী আন্দোলনে। নেক্সট আমরা দেখে নেব যে কনকলতা বড়ুয়া শহীদ হন অপশন ক অসহযোগ আন্দোলনে, অপশন খ আইন অমান্য আন্দোলনে, অপশন গ বিপ্লবী আন্দোলনে, অপশন ঘ ভারত ছাড়ো আন্দোলনে। এই প্রশ্নটির উত্তর হবে অপশন খ ভারত ছাড়ো আন্দোলনে। নেক্সট আমরা দেখে নেব দলিত হরিজন আখ্যা দিয়েছিলেন অপশন ক জ্যোতিবা ফুলে, অপশন খ নারায়ণ গুরু, অপশন গ ডক্টর আম্বেদকর, অপশন ঘ গান্ধীজি। এই প্রশ্নটির উত্তর হবে গান্ধীজি, অপশন ঘ। নেক্সট আমরা দেখে নেব ভারতীয় সেনাবাহিনীর গোয়া দখল করেছিল 1948 খ্রিস্টাব্দে, খ 1954 খ্রিস্টাব্দে, গ 1961 খ্রিস্টাব্দে, ঘ 1971 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটির উত্তর হবে অপশন গ 1961 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখে নেব যে হরি সিং রাজা ছিলেন জয়পুরের রাজ্যের, অপশন খ কাশ্মীর রাজ্যের, অপশন গ পাতিয়ালা রাজ্যের, অপশন ঘ জুনাগড় রাজ্যের। এই প্রশ্নটির উত্তর হবে কাশ্মীর রাজ্যের, অপশন খ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এতক্ষণ যারা দেখলে 20টি MCQ কয়টা সঠিক হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে সেটি জানাবে, আর কয়টা ভুল হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর তুমি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তুমি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে যাতে সবার প্রথমে আমি তোমার কাছে আপডেটটি পৌঁছে দিতে পারি। তাহলে চলো আমরা দেখে নেব এর পরের টপিকগুলোকে। এরপরে যে আছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে, মানে একটি করে প্রশ্নের উত্তর তোমাকে প্রত্যেকটি উপবিভাগ থেকে দিতে হবে। এখানে আছে মাত্র 16টি প্রশ্ন। প্রথম আমরা দেখে নেব যে একটি বাক্যে উত্তর দাও, মানে এগুলি সবটি এক কথায় উত্তর। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এটার উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট আমরা দেখে নেব দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে ব্রাহ্ম সমাজে যোগদান করেন। নেক্সট মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে শুরু হয়। নেক্সট আমরা দেখে নেব যে মাতুয়া ধর্মমতে
প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। নেক্সটে আমরা দেখে নেব, নেক্সট আমরা উপবিভাগটা দেখে নেব যে এখান থেকে কী আছে। নেক্সট উপবিভাগ ঠিক ভুল, সঠিক আমার ঠিক ভুল। প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম ৭০ বছর। এটা অবশ্যই ঠিক, মানে ৭০ বছর লিখেছিলেন কে? বিপিনচন্দ্র পাল। নেক্সট আমরা দেখে নেব প্রথম ভারতীয় সভ্য ব্যবস্থাকারী হলেন মধুসূদন দত্ত। এটা অবশ্যই ভুল, এটা হবে পণ্ডিত মধুসূদন গুপ্ত। এটা হবে দত্ত নয়, এটা হবে গুপ্ত। নেক্সট আমরা দেখে নেব যে তিনিরটা যে প্রশ্নটা আছে, তিনি হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী। এটা একদম ঠিক, তিনি ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী। নেক্সট আমরা দেখে নেব যে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু একদম ঠিক, এটাও একদম ঠিক। নেক্সট আমরা দেখে নেব স্তম্ভ মিলাও ক এবং খ। এখানে আমরা দেখে নেব যে বল্লভভাই প্যাটেল, এটার সঙ্গে বল্লভভাই প্যাটেল ছিলেন বারদৌলি আন্দোলনের নেতা সঙ্গে। নেক্সট দুইটা ডক্টর বি.আর. আম্বেদকর, এটির সঙ্গে যুক্ত হবে 3 এর দাগে ক্ষয়স্তম্ভ 3 দলিত আন্দোলন। এবং তিনিরটা রশিদ আলী ক স্তম্ভে রশিদ আলী, এটার সঙ্গে যুক্ত হবে 2 ক্ষয়স্তম্ভের 2 এর সঙ্গে ছাত্র আন্দোলন। নেক্সট মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, এটার সঙ্গে যুক্ত হবে ক্ষয়স্তম্ভের 1 সঙ্গে হায়দ্রাবাদ। নেক্সট আমরা দেখে নেব, এগুলো তোমরা অবশ্যই পারবে যে ওহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, এটা তোমরা মানচিত্রে প্রতিষ্ঠিত করবে এবং উপস্থাপন করবে। এগুলি যে মধ্যে একটি করলে অবশ্যই হয়ে যাবে, কারণ তোমরা অপশানে দেখতে পেয়েছো প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই কেউ যদি মনে করে আমি 4টি করবো তারও হবে, কেউ যদি মনে করে আমি একটি প্রশ্নের উত্তর দেবো তারও হবে। নেক্সট আমরা দেখে নেব, আর এটা যারা মানচিত্র করতে পারবে না তাদের জন্য, এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। আমরা দেখে নেব যে বিবৃতি। এখানে বিবৃতি থেকে 4টি প্রশ্ন অপশান আছে, আমরা সেটা সঠিকটা জেনে নেব। বলছে বিবৃতি, এদেশে প্রাচ্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উইডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ব্যাখ্যা 1 নম্বর ব্যাখ্যা আছে যে তিনি ছিলেন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি। 2 নম্বর ব্যাখ্যা ছিলেন তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 3 নম্বর অপশান আছে তিনি ছিলেন ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী। অপশান খ, তিনি ছিলেন কোম্পানি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। প্রথম যে বিবৃতি 1 সঙ্গে ব্যাখ্যা 2টি একদম সঠিক। নেক্সট আমরা দেখে নেব অপশান 2 নম্বর বিবৃতি। 2 নম্বর বিবৃতি আছে যে ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার আইন প্রবর্তন করেছিলেন। অপশান 1 নম্বর ব্যাখ্যা যেটা আছে, এই আইনের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের মঙ্গল সাধন করা। 2 নম্বর ব্যাখ্যা আছে এই আইনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখা। 3 নম্বর যে প্রশ্ন, এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। অপশান 3 নম্বর ব্যাখ্যা একদম সঠিক, বিবৃতি 2 এর সঙ্গে 3 নম্বর ব্যাখ্যাটা একদম ঠিক। নেক্সট আমরা দেখে নেব বিবৃতি 3, যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অন্যতম পথিকৃৎ। অপশান 1 নম্বর ব্যাখ্যা, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কারিগরি বিভাগের প্রতিষ্ঠাতা। 2 নম্বর অপশান, তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ের নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয়। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর প্রতিষ্ঠাতা। 3 নম্বর প্রশ্নের যে ব্যাখ্যা সেটা হবে 3 নম্বর ব্যাখ্যাটি একদম সঠিক। নেক্সট আমরা দেখে নেব একদম শেষের যেটা, প্রথম যে মোপলা বিদ্রোহ প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। প্রথম ব্যাখ্যাটি যে এটি ছিল শিল্প শ্রমিকদের বিদ্রোহ। অপশান 2 নম্বর অপশান যে এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। 3 নম্বর ব্যাখ্যা যেটা আছে এটি ছিল একটি উপজাতীয়
বিদ্রোহ, এই প্রশ্নটির উত্তর হবে অপশন ব্যাখ্যা 2, এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করবে যে তুমি কয়টি প্রশ্নের উত্তর দিয়েছো বা তোমার কয়টি সঠিক হয়েছে, এটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে মেনশন করে যাবে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তুমি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট পরীক্ষার জন্য আরও ভালো প্রিপারেশন নাও, যাতে তোমরা সেই নেক্সট পরীক্ষাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে দাও।